ব্যানার্জি পরিবারের জমিদার পরলোক গমন করেছেন। তার স্ত্রী হচ্ছেন চন্দ্রশশী দেবী। তিনি স্বামীর উদ্দেশ্যে শ্রাদ্ধ করাচ্ছেন। 10টা গ্রাম নিমন্ত্রণ করেছেন বিনা পয়সায়। 3 দিন ধরে সবাই খাওয়া দাওয়া করবে সেখানে। পরিপূর্ণরূপে শ্রাদ্ধ করাচ্ছেন। গ্রামের বৈষ্ণবগণ বলেছেন যে আমাদের কীর্তনিয়ার আনার ক্ষমতা নেই, আপনি দয়া করে কীর্তনিয়া আনুন, আমরা গান শুনব। তাই সেই কালের যিনি বড় গায়ক তিনি গান গাইছেন, কিন্তু তার আবার শর্ত হলো যে জমিদার গিন্নি যেন গানটা শোনে, শুধু আমাদের অর্ডার দিয়ে কেটে না পড়ে। জমিদার গিন্নি যখন পুরো কীর্তনটি শুনলেন, তখন তিনি কীর্তনিয়ার কাছে এসে হাত জোড় করে বলছে, বাবা তোমার কীর্তন শুনে আজকে আমার কীর্তন সম্পর্কে চোখ খুলল। এতদিন আমার ধারণা ছিল কীর্তন গান মানে একদল মূর্খ লোকের গান। ওই তো 2-4টে ফাটাফুটো খোল থাকবে, দুমদাম করে খোলগুলো পেটাবে, আর এমন বিকট চিৎকার করবে যে অসহ্য লাগবে। যতক্ষণ বন্ধ না হয় ততক্ষণ শুনতে হবে। শুনতে সবাই শুনছে, তাই আমিও শুনছি। বিকট চিৎকার, মূর্খ লোকের চিৎকার, এই হচ্ছে কীর্তন গান। আমার এতদিন এই ধারণা ছিল, কিন্তু তোমার গান শুনে আমি বুঝতে পারলাম যে কীর্তন গান মূর্খ লোকের জিনিস নয়। কারণ সংস্কৃত ভাষায় পদ তুমি গাইছো, সংস্কৃত ভাষা ব্যাখ্যা করতে গেলে একটা মিনিমাম শিক্ষা তো দরকার। কাজে সংস্কৃত ভাষায় লেখা গান, সেই গানে রাগ আছে, সেই গানে তাল আছে, দর্শন শাস্ত্রের বিচার আছে, সাহিত্যের বিশ্লেষণ আছে। কাজে মূর্খ লোকের সম্পদ এটা নয়। মূর্খ লোক যদি এটা নিয়ে করে খায় সেটা তার ভাগ্য ভালো, কিন্তু এই সম্পদ হচ্ছে পণ্ডিতের সম্পদ। সেটা তোমার গান না শুনলে আমি বুঝতে পারতাম না। আমার এতদিন কীর্তন সম্পর্কে ধারণা ছিল ওই গ্রামের কিছু মূর্খ লোক দেই দেই করে লাফাবে আর বিকট চিৎকার করে গান বাজাবে আর খোলগুলো দুমদুম করে পিটাবে, এই আমার ধারণা ছিল। কিন্তু তোমার গান শুনে বুঝলাম এটা উচ্চ মানের সাহিত্য, রাগরাগিনী আছে, বিলম্বিত মধ্যলয়ের তাল আছে, মানে শাস্ত্রীয় সঙ্গীতের মতো উচ্চাঙ্গ সঙ্গীতেরও কিছু বৈশিষ্ট্য এতে আছে। তোমাকে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই, কিন্তু একটা প্রশ্ন আছে তোমার কাছে আমার। বলুন গিন্নিমা, আপনি আমার প্রণম্য শ্রোতা, আপনি জমিদার গিন্নি, সেই হিসেবে আপনাকে আমি প্রথম প্রণাম জানাই। আর আপনাকে আর একটা প্রণাম জানাই এই কারণে, যে আসনে বসে সবাই কীর্তন শুনছে, এই আসনটা কিন্তু রাজা পরীক্ষিতের আসন। কি বাবা, বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যেখানেই যত বড় শ্রোতা থাক, সব থেকে বড় শ্রোতা কে? রাজা পরীক্ষিত। কারণ একটা সাহিত্যে শ্লোক আছে, সংস্কৃত শাস্ত্রে একটা শ্লোক আছে, নববিধা ভক্তিতে কে কিসে সিদ্ধি লাভ করেছে। নববিধা ভক্তি কি কি? শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদসেবনং, অর্চনং, বন্দনং, দাস্যম, সখ্যম এবং আত্মনিবেদনম। এই শ্লোকটি কে বলেছেন? নববিধা শ্লোকটি কে বলেছেন? নববিধা ভক্তির শ্লোকের বক্তা কে? এই দেখুন এখানে আছে। কোথায় গেল? হাফিজ। পেছনে একটা ছবি ছিল, তার মধ্যে 12 জন বৈষ্ণবাচার্যের ছবি ছিল। আমি কোনো একটি আসরে 12 জন বৈষ্ণবাচার্যের নাম বলেছিলাম। সেই নামটা শুনে এখানকার শ্রোতাদের ভেতরে এতটা প্রভাব পড়েছে যে তারা কীর্তনের আসরে সেই 12 জন বৈষ্ণবাচার্যের ছবি দিয়ে পেছনটাকে সাজিয়ে দিয়েছে। এই 12 জন বৈষ্ণবাচার্য হচ্ছেন স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, বৈয়াসকির, বয়ম। 12 জন বৈষ্ণবাচার্য। স্বয়ম্ভু মানে ব্রহ্মা, নারদ মানে নারদ মুনি, শম্ভু মানে শিব ঠাকুর, স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার মানে ব্রহ্মার পুত্র সনত কুমার, কপিল যার জন্য গঙ্গাসাগরের মেলা হয় সেই কপিল মুনি, মনু সূর্যপুত্র যে বৈবস্বত মনু সেই মনু মহারাজ, প্রহ্লাদ হিরণ্যকশিপুর পুত্র দৈত্যরাজ যে প্রহ্লাদ তিনিও একজন বৈষ্ণবাচার্য, জনক মাতা সীতা দেবীর যিনি বাবা রাজা জনক
তিনিও একজন বৈষ্ণবাচার্য। ভীষ্ম, মহাভারতের যে বিশিষ্ট চরিত্র গঙ্গাপুত্র ভীষ্ম, তিনিও একজন বৈষ্ণবাচার্য। প্রহ্লাদ জনক ভীষ্ম, বলি রাজা, যিনি ভগবানকে সর্বস্ব দান করে পাতালে প্রবেশ করেছিলেন, সেই বলি। বৈয়াসকি মানে ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী। এবং বয়ম, এই শ্লোকটি যিনি বলেছেন, এই 12 জন বৈষ্ণবাচার্যের শ্লোক যিনি বলছেন, তিনি হলেন স্বয়ং যমরাজ। ওই জন্য যমরাজ নিজের দিকে হাতটা বলছে যে 11 জনের নাম বললাম, আর 12 নম্বরে আমার নামটা লিখে নাও, বয়ম, মানে আমরা এই 12 জন বৈষ্ণবাচার্য। এই 12 জন বৈষ্ণবাচার্যের মধ্যে নববিধা ভক্তির শ্লোকটাকে বলেছেন, শুনে রাখুন। দৈত্যরাজ প্রহ্লাদ, হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, তিনি বলেছিলেন হিরণ্যকশিপুর কাছে এই নববিধা শ্লোকের ভক্তির শ্লোক। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যম সখ্যম আত্মনিবেদনম ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তিশ্চন্নব লক্ষণা ক্রিয়তে ভগবতী অধ্যা তন্মন্যেধিতম উত্তমম। এই দুটো শ্লোক প্রহ্লাদের মুখের শ্লোক। সেইখানে যে নববিধা ভক্তি বলা হয়েছে, তার মধ্যে কোন ভক্তিতে কে সিদ্ধি লাভ করেছে তার উপর একটা শ্লোক আছে। কোন ভক্তিতে কে সিদ্ধি লাভ করেছে? প্রথম হচ্ছে শ্রবণ। শ্রবণে সিদ্ধি লাভ করেছে কে? রাজা পরীক্ষিত। শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভবৎ বৈয়াসকি কীর্তনে। কীর্তনে সিদ্ধি লাভ করেছেন কে? ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী। বৈয়াসকি কীর্তনে প্রহ্লাদ স্মরণে তদঙ্ঘ্রি ভজনে লক্ষ্মী পৃথু পূজনে সর্বস্বাত্মনিবেদনে বলিরভূত। নববিধা ভক্তি। শ্রবণে সিদ্ধি লাভ করেছে রাজা পরীক্ষিত, কীর্তনে সিদ্ধি লাভ করেছেন সুখদেব গোস্বামী, স্মরণে সিদ্ধি লাভ করেছেন প্রহ্লাদ, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবন, চরণ সেবায় সিদ্ধি লাভ করেছেন মা লক্ষ্মী, যিনি এখনো চরণ সেবা করে চলেছেন। অর্চনম, পূজায় সিদ্ধি লাভ করেছেন পৃথু মহারাজ, পৃথু। বন্দনম, বন্দনায় সিদ্ধি লাভ করেছেন কে? প্রহ্লাদ মহারাজ। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্যম বন্দনে অক্রূর। বন্দনায় সিদ্ধি লাভ করেছিলেন অক্রূর। শ্রীমদ্ ভাগবতে দেখবেন অক্রূরের মুখে একটা সুন্দর স্তব আছে। ওই জন্য বন্দনায়, স্মরণে সিদ্ধি লাভ করেছে প্রহ্লাদ, আর বন্দনায় সিদ্ধি লাভ করেছেন অক্রূর। অক্রূরস্ত্বভিবন্দনে কপিপতির দাস্যেথ সখির্জুন। অক্রূর সিদ্ধি লাভ করেছিলেন বন্দনায়, আর দাস্য ভক্তিতে সিদ্ধি লাভ করেছিলেন হনুমান দাস্য। সখ্য ভক্তিতে সিদ্ধি লাভ করেছে অর্জুন, সখ্যেত অর্জুন। আর আত্মসমর্পণে বলি মহারাজ। সর্বস্বাত্মনিবেদনে বলিরভূত কৃষ্ণাপ্তিরেষাং পরম। কাজী গিন্নিমা, আপনি দুটো প্রণাম পাবেন। এক প্রণাম পাবেন আপনি গিন্নিমা হিসেবে, জমিদার গিন্নি হিসেবে, আর দ্বিতীয় প্রণাম পাবেন আপনি রাজা পরীক্ষিতের আসনে বসেছে। শ্রোতার আসনে যারা বসবে, কীর্তনিয়া কখনো সাধারণ শ্রোতা তাদেরকে মনে করবে না। কীর্তনিয়া ভাববে আমার সামনে যারা বসে আছেন এরা রাজা পরীক্ষিতের প্রতিনিধি। তাহলে সে উল্টো পাল্টা বকতে পারবে না, উল্টো পাল্টা কথা তার মুখ দিয়ে বেরোবে না। যদি একবার কেউ ভাবতে পারে যে আমার সামনে বসে আছে রাজা পরীক্ষিতের প্রতিনিধি, আর যদি কীর্তনিয়া ভাবে যে আমার সামনে যদু মধু হরিদাস বসে আছে, তাহলে যা খুশি তাই বকে যাবে। কিন্তু কীর্তনিয়া যদি একবার ভাবতে পারে মনে প্রাণে যে সামনে যারা বসে আছে এরা দেখতে সাধারণ মানুষ, কিন্তু এনারা সবাই রাজা পরীক্ষিতের প্রতিনিধি। তাই মা, আপনাকে আমি দুবার প্রণাম জানাই, জমিদার গিন্নি হিসেবে এবং রাজা পরীক্ষিতের প্রতিনিধি হিসেবে। আপনি কি যেন জানতে চাইছিলেন? জমিদার গিন্নি বলছে আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই বাবা। এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর তুমি বন্দনা করলে, এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের বর্ণনা দিলে, ইনি কে? ইনি কি কোনো মহাপুরুষ না কি?
শুনুন মা, সাধারণ লোকের কাছে ইনি একজন মহাপুরুষ, কিন্তু বাংলার বৈষ্ণবগণের কাছে ইনি হচ্ছেন রাধা গোবিন্দের মিলিত তনু। যত দেবদেবী আছে সব দেবদেবীর শীর্ষে বসে আছেন শ্রীকৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি হলেন আদির অনাদি শ্রীকৃষ্ণ, আর তার আনন্দিনী শক্তি হচ্ছে রাধা। এই রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে আমাদের উপাস্য সর্বশ্রেষ্ঠ দেবতা। শুনুন মা, সাধারণ লোকে জানে চৈতন্যদেব একজন মহাপুরুষ, কিন্তু বৈষ্ণবগণ জানেন যে চৈতন্যদেব সাধারণ কোন মহাপুরুষ নন, উনি হচ্ছেন রাধা গোবিন্দের মিলিত তনু, রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ ঈশ্বর পরম কৃষ্ণ। তাকে ভালোবাসলেই স্বয়ং ঈশ্বরকে ভালোবাসা। তাহলে তাকে ভালোবাসার উপায় কি বাবা? উপায় শুনুন মা, বৈষ্ণব দর্শন বলছে ভগবানকে ভালোবাসার 5টি প্রধান পথ। প্রথম থেকে 5টা আমি বলবো। এই 5টার মধ্যে প্রথমের থেকে দ্বিতীয়টা শ্রেষ্ঠ, দ্বিতীয় থেকে তৃতীয়টা শ্রেষ্ঠ, তৃতীয় থেকে চতুর্থ শ্রেষ্ঠ, চতুর্থ থেকে পঞ্চম শ্রেষ্ঠ। তাহলে আমি 5টা বলছি। ঈশ্বরকে ভালোবাসার উপায় কি কি শুনুন। শান্ত ভক্তি, দাস্য ভক্তি, সখ্য ভক্তি, বাৎসল্য ভক্তি এবং মধুর রসের ভক্তি। 5টা রস: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত রস কাকে বলে? যেখানে ভাবা হয় ভগবান পরমাত্মা, আমি হলাম জীবাত্মা। এই পরমাত্মা জীবাত্মা সম্পর্ক নিয়ে যে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করা, তাকে বলে শান্ত রস। যদি কেউ ভাবে ভগবান হচ্ছেন আমার প্রভু, আমি তার চরণের দাস, যেমন হনুমান ভাবতেন, এই ভাবনা নিয়ে ভালোবাসাকে বলে দাস্য রস। যদি কেউ ভাবে ভগবান আমার বন্ধু, আমিও ভগবানের বন্ধু, এই যে একটু আগে শুনলেন কৃষ্ণ সুদামা প্রসঙ্গ, সুদামা ভক্ত ভাবত কৃষ্ণ আমার বন্ধু, আমিও কৃষ্ণের বন্ধু, এই বন্ধুত্বপূর্ণ যে ভালোবাসা, তাকে বলে সখ্য রস। আর যদি কেউ ভাবে যে ভগবান আমার সন্তান, আমি তার অভিভাবক, পুরুষ হলে ভাববে আমি তার বাবা, নারী হলে ভাববে আমি তার মা, এই নিজেকে বাবা কিংবা মা ভেবে ভগবানকে সন্তান ভেবে যে ভালোবাসা, তার নাম বাৎসল্য রস। আর যদি কেউ ভাবতে পারে ভগবান আমার প্রিয়তম কিংবা আমার স্বামী দেবতা, আর আমি তার প্রিয়তমা বা আমি তার স্ত্রী, এই ভাবনা নিয়ে ভালোবাসলে, যেমন রুক্মিণী জানতেন কৃষ্ণ আমার স্বামী, রাধারানী জানতেন কৃষ্ণ আমার প্রিয়তম, মীরাবাই জানতেন কৃষ্ণ আমার প্রিয়তম। এই ভগবানকে প্রিয়তম ভেবে নিজেকে তার প্রিয়া ভেবে যে ভালোবাসা, একে বলে মধুর রসের ভালোবাসা। এই 5টার মধ্যে যে কোনো রসে আপনি ভগবানকে ভালোবাসলেই আপনি ভগবানের আপনজন হয়ে যাবেন। মা শোনো কীর্তনিয়া বাবা, তুমি তো বললে একের থেকে দ্বিতীয়টা শ্রেষ্ঠ, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম শ্রেষ্ঠ। তো সর্বশ্রেষ্ঠ যদি ওই মধুর রস হয়, ওটা তো আমার আশ্রয় করা সম্ভব নয়, কারণ আমি জীবনে আমার প্রতিদেবতার আসনে আর কাউকে বসাতে পারবো না। আমার প্রতিদেবতাই আমার কাছে ঈশ্বর। কাজে প্রতিদেবতাকে যখন আমি আমার আসনে বসিয়েছি, সেখানে আমি আর ভগবানকেও বসাতে পারবো না। কিন্তু আমার তো সন্তান নেই। ওই যে বললে ভগবানকে সন্তান রূপেও ভালোবাসা যাবে, তাহলে আমি গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি আমার সন্তান ভাবি, উনি কি কোনোদিন আমাকে মা বলে ডাকবেন? কোনোদিন কি ডাকবেন আমাকে মা বলে? সে কি গো মা, ডাকবেন না? উনি তো বলে দিয়েছেন, নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। বলেছেন, ওগো নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, গোলকে থাকি না, আমার ভক্তগণ যেখানে আমার গুণগান করে আমি সেখানে থাকি। ভক্ত যদি আমাকে আকুল প্রাণে ডাকে, আমি তাকে সাড়া দিই। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকার মতো ডাক
ডাকলে পরে দেখা দেয় হৃদি বৃন্দাবনে। তারে ডাকার মতো ডাকলে পরে দেখা দেয় হৃদি বৃন্দাবনে। শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। কীর্তনিয়া বাবা, আজ থেকে আমি সংকল্প নিলাম গৌরাঙ্গ মহাপ্রভুকে সন্তান রূপে চিন্তা করব এবং আশা করে বসে থাকবো কবে গৌরাঙ্গ মহাপ্রভু আমাকে মা বলে ডাকবে। কিন্তু বাবা, ভগবানকে ভালোবাসতে গেলে সব থেকে সহজ পথটা কি? কি দিয়ে শুরু করব? বই পড়বো না তীর্থযাত্রা করব? কোনটা দিয়ে শুরু করব? শুনুন মা, বইও পড়বেন, তীর্থযাত্রাও করবেন, কিন্তু সবার আগে কি দরকার জানেন? কোন জিনিসের প্রতি আগ্রহ করতে গেলে আগে নাম দিয়ে শুরু করতে হয়। দেখবেন রসগোল্লা 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 বারবার বলতে বলতে আপনার মনে একবার হবেই যাই দোকানে গিয়ে একটা খেয়ে আসি। তেঁতুল 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 বারবার বললেই দেখবেন আপনার মনে হবে একটা টুকরো হলে বেশ ভালো হতো, একটু ফুচকাওয়ালার কাছে চলে যায়। তাহলে নাম, নামের মধ্যে ভগবানের অমৃত দেওয়া আছে, তাই আপনি তার নাম করতে থাকুন, তার প্রতি ভালোবাসা আপনার আপনি জেগে উঠবে। যে গৌরাঙ্গের নাম লয়, পদকর্তা বলেছেন না, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়। গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়। তারে মুই যাও বলিহারি, তারে মুই যাও বলিহারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তার স্মরণে। অধিকারী হয় সে জন ভক্তি অধিকার। তোর নাম নিতে যার নয়ন ঝরে, নাম নিতে যার নয়ন ঝরে। সে তো লীলা দেখে অন্তরে, যেজন গৌর বলে কাঁদতে পারে। নাম নিতে লীলা দেখে অন্তরে, গৌর বলে কাঁদতে পারে। ওই নিত্য লীলা দেখে অন্তরে, গৌর বলে কাঁদতে পারে। নাম নিতে যার নয়ন ঝরে। গৌর প্রেম রসনবে সে তরঙ্গে যে বাডুবে, গৌর প্রেম রসনবে সে তরঙ্গে যে বাডুবে। সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ। বলে গৃহে বাবনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে। কিছু যায় আসে না, কিছু যায় আসে না। ঘরে থাকো, ঘরে থাকো আর মঠেই থাকো, কিছু যায় আসে। তোমরা ঘরে থাকো আর মঠে থাকো, তাতে কিছু যায় আসে না। ঘরে থাকো আর মঠেই থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। ঘরে থাকো আর মঠে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। ঘরে থাকো আর মঠে থাকো। হে গৌর হে গৌর হে গৌর হে প্রাণ গৌর হে গৌর হে গৌর হে গৌর হে। তাহলে আপনি বলছেন গৌরাঙ্গ মহাপ্রভুর নাম যদি আমি করতে থাকি, সেও একদিন আমাকে মা বলে ডাকবে। হ্যাঁ মা, হতেই পারে, তার কৃপা হলে অসম্ভব সম্ভব হয়। মা, আপনি তার নাম করুন মন দিয়ে। নায়েব মশাই, এই কীর্তনিয়া যা দক্ষিণা, সসম্মানে তাকে দক্ষিণা দিয়ে
পালকি করে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসুন। নায়েব মশাই, আজ থেকে আমার নিয়ম, প্রতিদিন সকালবেলায় আমি ঠাকুর ঘরে যাব, আমার যতক্ষণ ইচ্ছা আমি ঠাকুরকে মন দিয়ে ডাকবো, তারপর আমি বেরোবো। এর মধ্যে আমাকে কেউ বিরক্ত করবেন না, ঠিক আছে? সেদিন থেকে চন্দ্রশশী দেবী সকালবেলায় ঠাকুর ঘরে ঢোকেন, আর কতক্ষণ যে গৌর সুন্দরকে ডাকেন তার কোনো সীমা পরিসীমা থাকে না। নায়েব মশাই দরজার বাইরে এসে দাঁড়িয়ে থাকেন হিসেব বুঝিয়ে দেওয়ার জন্য। জমিদারির তো বড় হিসেব, সেই হিসেব বুঝিয়ে দেওয়ার জন্য নায়েব মশাই বাইরে এসে দাঁড়িয়েই থাকেন। ওনার পুজো আর শেষ হয় না। ওই যে কীর্তনিয়া বলেছে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, ডাকার মতো ডাকলে পরে দেখা দেয় হৃদি বৃন্দাবনে। সেদিন থেকে গৌরাঙ্গ নামে ডুবে গেলেন চন্দ্রশশী দেবী। গৌরাঙ্গ আমার ধর্ম করো, গৌরাঙ্গ আমার ধর্ম করো, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার ধর্ম করো, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার 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 গোরা, গৌরাঙ্গ আমার আমার প্রাণের গোরা, আমার জীবনে মরণে গতি, আমার আমার প্রাণের গোরা, জীবনে মরণে গতি, আমার আমার প্রাণের গোরা, জীবনে মরণে গতি, গৌরাঙ্গ আমার, গৌরাঙ্গ আমার কুলশীলময়, গৌরাঙ্গ আমার কুলশীলময়, গৌরাঙ্গ আমার গতি, ওই গৌরাঙ্গ আমার কুলশীলমান, গৌরাঙ্গ আমার গতি, গৌরাঙ্গ আমার সর্বস্ব ধন, গৌরাঙ্গ আমার সর্বস্ব ধন, গৌরাঙ্গ করেছি ওই গৌরাঙ্গ আমার সর্বস্ব ধন, জীবনে করেছি বলি গৌরাঙ্গ আমার পরাণ পুতলি, গৌরাঙ্গ আমার পরাণ পুতুলি, গৌরাঙ্গ আমার পরাণ পুতলি, গৌরাঙ্গ আমার পরাণ পুতুলি, গৌরাঙ্গ গলার হার, ওই গৌরাঙ্গ আমার পরাণ পুতুলি, গৌরাঙ্গ গলার হার, আমি গৌর বিনে আন জানি না, গৌর বিনে আন জানি না, বলি কিবা দিবা কিবা নিশি, গৌর বিনে আন জানি না, কিবা দিবা কিবা নিশি, আমার শয়নে স্বপনে গৌর কিবা দিবা কিবা নিশি, শয়নে স্বপনে গৌর, কিবা দিবা কিবা নিশি, আমার শয়নে স্বপনে গৌর, কিবা দিবা কিবা নিশি, গৌরাঙ্গ আমার পরাণ পুতলি, গৌরাঙ্গ গলার হার, ওই গৌরাঙ্গ আমার পরাণ পুতুলি, গৌরাঙ্গ গলার হার। গিন্নিমা, ও গিন্নিমা, সেই ভোরবেলায় ঠাকুর ঘরে ঢুকেছেন, আর দুপুর তো গড়িয়ে গেল, খাওয়া দাওয়া করবেন না? আমি কখন থেকে বসে আছি বাইরে আপনাকে একটু হিসেব বুঝিয়ে দেবো বললে। আমারও তো বাড়িতে পরিবার আছে, খাওয়া দাওয়া আছে। নায়েব মশাই, অনেক কষ্ট দিয়েছি আপনাকে, কি আর করব? আপনার স্বামী দেবতা পরলোক গমন করার পর আপনি বড় বেশি ভক্তিমতী হয়ে গেছেন মা। এতক্ষণ ধরে ঠাকুর ডাকতে আপনাকে আগে কখনো দেখিনি। কি আর করবেন বলুন? স্বামী দেবতা পরলোক গমন করেছে, এখন তো ঠাকুর নিয়েই আপনাকে থাকতে হবে। কিন্তু আমারও তো একটা দায়িত্ব আছে, এত বড় জমিদারি দেখে শোনা হিসেব বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমার দায়িত্ব তো আমাকে পালন করতেই হবে, আমি তো শুধু ঠাকুর নিয়ে পড়ে থাকলে হবে না। তা শুনুন মা, আপনাকে একটা গোপন কথা বলি। জমিদার বাবু নিত্য নূতন জমিদারি কিনতে ভালোবাসতেন, অল্পতে ওনার জন্য পোষাতই না। যেখানেই জমি দেখেন কিনে নেন, যেখানেই জমি দেখেন কিনে নেন। কোথায় ধ্যার ধরে গোবিন্দপুর, বীরভূম জেলায়। আরে বাবা, কৃষ্ণনগরে জমিদারি করছেন, করুন না, বীরভূমে যাওয়ার কি দরকার? বলে না, আমার বীরভূমের একটু হাওয়া বাতাস, বীরভূমে অনেক তীর্থ আছে, ওইখানে একটু জমিদারির অংশ থাকলে ওইখানে থেকে আমি তীর্থগুলো ঘুরতে পারবো। সেই জন্য বীরভূম জেলায় গিয়ে একটুখানি জমিদারি কিনেছেন। এবার আমাকে তো সব হিসেব রাখতে হয়। কৃষ্ণনগরে ওনার এত বড় জমিদারি, কিন্তু বীরভূম জেলায় গিয়ে একটা গ্রাম কিনে বসে আছে। কড্ডা নামে একটা গ্রাম আছে, সেই কড্ডা গ্রামটা উনি কিনেছেন। তো ওইখানকার যারা প্রজা, তারা আজকাল বদমাইশি করছে, কিছুতেই খাজনা দিতে চাইছে না।
প্রজারা কিছুতেই বুঝতে চায় না যে আমরা তাদের খাজনাগুলো নিয়ে বসে বসে খাই না। এই সারা বাংলার যিনি রাজা, তাকে কর বুঝিয়ে দিয়ে আসতে হয়। সব খাজনা রাজা নবাবকে বুঝিয়ে দিয়ে আসতে হয়। নবাব দয়া করে আমাদেরকে যতটুকু দেয় সেইটা আমরা বসে খাই। আমরা সরাসরি প্রজার থেকে খাজনা নিয়ে খাই না, এটা প্রজারা বুঝতেই চায় না। তারা ভাবে কি জমিদার বাবু আমাদের থেকে খাজনা নিয়ে বসে বসে খাচ্ছে। যত দোষ নন্দ ঘোষ, এই জমিদার বাবুর উপরে সব দোষগুলো আসে। কিন্তু খাজনাটা দিতে হচ্ছে রাজাকে, আমরা শুধু মাঝখানে মধ্যস্থতা করছি, এটা ওই প্রজারা বুঝতেই চায় না। তুই কড্ডা গ্রামের লোকগুলো 2 বছর ধরে খাজনা দেয়নি, এইবার 3 বছরে পড়েছে। তা আপনার তো স্বামী দেবতা পরলোক গমন করেছেন, বেদবা হয়েছেন, তা আপনি একটু পালকিতে করে চলুন, আপনাকে দেখে পরিস্থিতি বুঝে যদি একটু তারা খাজনাটা দেয়। ঠিকই বলেছেন নায়েব মশাই, আমার স্বামীর সমস্ত কিছু আমাকেই তো দেখে রাখতে হবে। কবে যাবেন বলুন? পালকিতে চড়ে আমি যাব বীরভূম জেলায়। এই ঠাকুর মশাই, পঞ্জিকা দেখো, পঞ্জিকা দেখো। মঙ্গলে উষা বুধে পা, তারপর যথা ইচ্ছা তথা যা। দারুণ কথা। তাহলে এইবার মঙ্গলবারেই প্রস্তুত হতে হবে। হ্যাঁ, হলেই আমরা মঙ্গল বুধবারের মধ্যে শুভ সময় দেখে বেরিয়ে পড়ব। চলো তাই চলো, বীরভূম জেলায় যাব। বীরভূম জেলা সারা বাংলার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। সব থেকে বড় কথা হলো স্বয়ং নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। যে নিত্যানন্দ প্রভু ছাড়া চৈতন্য দেবের এই ভাবান্দোলন একেবারে অসম্ভব কথা। সেই নিত্যানন্দ প্রভুর জন্মস্থান হচ্ছে বীরভূম। তারপরেও শাস্ত্রীয় দিক দিয়ে একটা বড় ব্যাপার, সতী নারী যখন সতী দেহটা টুকরো টুকরো করে দিয়েছিলেন সুদর্শন চক্র চালিয়ে বিষ্ণু, সেই সময় সতীর যে অঙ্গগুলো 51টা তীর্থে গিয়ে পড়েছে, 51 পীঠ তৈরি হয়েছে। সেই 51টা পীঠের মধ্যে 5টা পীঠস্থান শুধু বীরভূম জেলাতে। আমাদের এই দিকটা যেমন কালীঘাট 51 পীঠের এক পীঠ, কালীঘাট হচ্ছে 51 পীঠের এক পীঠ, তেমনি বীরভূম জেলায় 5খানা পীঠস্থান আছে। আপনারা শুনলে অবাক হবেন, তারাপীঠ কিন্তু এই 5টা পীঠের বাইরে। অনেকে ভাবে যে তারাপীঠ বোধহয় 5টা পীঠের একটা, 51 পীঠের এক পীঠ, তা কিন্তু নয়। এই 5টা পীঠের বাইরে তারাপীঠ। 5টা পীঠ ছাড়াও আরো, তারাপীঠ ছাড়াও আরো 5টা পীঠস্থান বীরভূম জেলার মধ্যে আছে। কাজে একদিকে শাক্ত ধর্মের তীর্থ, একদিকে বৈষ্ণব ধর্মের নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, আবার ওদিকে গীত গোবিন্দ যিনি রচনা করেছিলেন জয়দেব গোস্বামী, তাই সেই জয়দেব গোস্বামীর জন্মস্থান বীরভূম, চণ্ডীদাসের জন্মস্থান বীরভূম। কাজেই মহাতীর্থ বীরভূম। চলুন পালকি করে সেই তীর্থকে প্রণাম করে আসি। এই পালকি বাহক, বহন করে নিয়ে চলো। এইরকম ভাবে গুনগুনা গুনগুনা করলে তো কোনো কথা বলা হচ্ছে না। জমিদারকে নিয়ে বললেন, এই বাহক এদিকে এসো, গুনগুনা গুনগুনা এটা কেন করছো? মা, আমরা 4 জন মিলে পালকি বইব তো, তা আমাদের একটা তালে তালে হাঁটার জন্য আমরা ওইটা করে নিয়েছি। গুনগুনা 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 এইটা বললে আমাদের হাঁটতে একটু সুবিধা। মানে শোনো বাবা, এই মুখ ভগবান দিয়েছে কেন জানো? ঈশ্বরের নাম করে জীবনটাকে ধন্য করার জন্য। তাই নিরর্থক শব্দ না করে ঈশ্বরের নাম দিয়ে শব্দ বলো, তাহলে জীবন ধন্য হয়ে যাবে। গুনগুনাটাই বলো, কিন্তু তার আগে শুধু গৌর শব্দটা জুড়ে দাও। বলো গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গুন বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গুন বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, আরে নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন। বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বীরভূম জেলায় এসে আনন্দ ধরে না, ওই বীরভূম জেলায় এসে আনন্দ ধরে না। বীরভূম
সারা বাংলার মধ্যে বিখ্যাত জেলা, কারণ 51 পীঠের মধ্যে 5টা পীঠস্থান, নিত্যানন্দের জন্মস্থান, আবার তারাপীঠ, বক্রেশ্বর, আবার ওদিকে জয়দেব গোস্বামীর কেন্দ্রবিল্ল, চণ্ডীদাসের নানুর, হেমর্চিত, চারিদিকে মহাপুরুষ। বাংলার কবি বলছেন ভারতবর্ষ এমন একটা দেশ, 3 দিকে 3টে সাগর, একদিকে বঙ্গোপসাগর, একদিকে আরব সাগর, আর একদিকে ভারত মহাসাগর। 3 দিকে 3টে সাগর, আর ভারতবর্ষ নিজেই একটা সাগর। ভারতবর্ষ হচ্ছে মহাপুরুষের সাগর, মহামানবের সাগর এই ভারতবর্ষ। হেমর্চিত, হেমর্চিত তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হেমর্চিত, হেমর্চিত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। ভারতবর্ষ হচ্ছে মহাপুরুষের সাগর। ভারতবর্ষের পতাকা মাস্টার মশাই ব্যবস্থা করেছেন, সবাই মিলে একবার প্রণাম করবেন, কারণ আমাদের মর্যাদা হচ্ছে আমাদের দেশের পতাকা। একবার শুধু প্রণাম করে রেখে দেন, কারণ যেখানে সেখানে ভারতবর্ষের পতাকা বারবার আন্দোলন করা ঠিক না। একবার দেখানো হয়েছে, সবাই মিলে আমরা প্রণাম জানিয়েছি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম। হেমর্চিত, হেমর্চিত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হেমর্চিত, হেমর্চিত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হেথায় দাঁড়ায়, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবীনর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। হেমর্চিত, হেমর্চিত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। ধ্যান গম্ভীরে নদী জপমালান্ত প্রান্তর, ধ্যান গম্ভীর ওই যে ভূতর নপি জপমালা প্রান্ত, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রী রে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগর ধীরে। হেমর্চিত, হেমর্চিত নদীতে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। কেহ নাহি জানে, কেহ নাহি জানে কারা ওখানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা, কত মানুষের ধারা। হেথায় আর্য, হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখন দল পাঠান মোগল এক দেহে হলো নীল।